প্রথমেই বলে রাখি যে 4 দিন আগে ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু মাঝখানে করতে পারিনি। শরীরটা আমার ভালো নেই, এখনো গলা ব্যথা আছে। চেষ্টা করব এই 2-1 দিনের মধ্যে এই যে অংশীদারি কারবার তোমাদের যে চ্যাপ্টারটা, এটা যাতে শেষ হয়। তো আজকের আমাদের এই চ্যাপ্টারের একটা অঙ্ক হলো 9 দাগের অঙ্ক। এটা কি? বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য এটাই যে আগের অঙ্কটাই বলা ছিল যে অমুক অমিত বা রাহুল বা যে কোনো কেউ ব্যবসায় বছরের শুরুতে টাকা দিয়েছে 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে, বছরের শেষে লাভ হয়েছে এত, তাহলে লভ্যাংশ তো কে কত পাবে সেটা। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সেটা বলা নেই। কি বলা আছে? প্রদীপ বাবু আর আমিনা বিবি 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু এখানে বলা আছে 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। তাহলে যে 5 মাস পর্যন্ত 24,000 টাকা কার প্রদীপ বাবুর ব্যবসায় খেটেছে, 5 মাস পর যেই 5 মাস হয়ে গেল তারপর থেকে মানে 6 মাসের শুরু থেকে প্রদীপ বাবুর মূলধন কত হচ্ছে? 24,000 টাকা যোগ 4,000 টাকা। তাহলে 28,000 টাকা। এই 28,000 টাকাটা ষষ্ঠ মাস থেকে চালু হচ্ছে আর একদম 12তম মাস পর্যন্ত যাবে। কিন্তু আমিনা বিবির টাকাটা কি হচ্ছে, মানে 30,000 টাকা বছরের শুরুতে যা ছিল বছরের শেষেও তাই আছে। তাহলে এখানে 1 বছরের যদি আমি হিসেব করি, তাহলে 1 বছরের হিসেব করতে গেলে আমার দু রকম আসবে, কারণ একজনের টাকা পুরো বছরে একই ছিল, আরেকজনের টাকা বছরের প্রথম দিকে একই ছিল, যা ছিল বছরের পরে সেটা চেঞ্জ হয়েছে। এই যে পরিবর্তন যেগুলো থাকবে, সেই ক্ষেত্রে আমরা বছরের শেষে যদি বলে লাভ হয়েছে, তাহলে আমরা বছরের হিসেবের জায়গায় মাসে হিসেব করব। কিরকম করব? মানে এরকম 24,000 টাকা 5 মাস ধরে চলেছে, তাহলে 5 মাসের যদি আমি হিসাব করি মূলধন কত, তাহলে কি হবে? 1 মাসের জন্য 24,000, তাহলে 2 মাসের জন্য কি হবে? 24,000 গুণ 2। 3 মাসের জন্য এরকম ভাবে 5 মাসের জন্য যে হিসাবটা হবে সেটা 24,000 এর হিসাব হবে। পরের যে হলো তার মানে কি 6, 7, 8, 9, 10, 11, 12, 7, এই যে 7 মাস, এই 7 মাস 24,000 যোগ 4,000 হয়েছে, মানে 28,000 টাকা ব্যবসায় খেটেছে। তাহলে লেখাটা এরকমই আমি লিখব যে প্রদীপ বাবুর মূলধন প্রথম 5 মাসে কি হবে? 24,000 গুণ 5, এবং পরের 7 মাসের মূলধন 24,000 যোগ 4,000 গুণ 7। ঠিক আছে, আমি লিখছি, আগে বলে নি তারপরে লিখবো। তাহলে 1 মাস হিসেবে তার মূলধন, এটা তো পুরো বছরের হিসেব হলো, 5 মাস আর 7 মাস মিলে 12 মাস। তাহলে 1 মাসের হিসেবে যখন হবে তখন কি হবে? ওই দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে যেটা হবে সেটাই হচ্ছে 1 মাস হিসেবে তার মূলধন। আমিনা বিবির ক্ষেত্রে কি হবে? যেহেতু বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত একই আছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? 30,000 গুণ 12 হবে মূলধন। এইবারে যে দুটো বেরোলো সেইগুলোর আমাকে মূলধন অনুপাত বের করে ওই বছরের শেষে লাভ হয়েছে যেটা, সেটা করলে হয়ে যাবে।
তাহলে এত কিছু বললাম, কিন্তু অঙ্কটা হচ্ছে ছোট। তাহলে সেটা শুরু করি। তাহলে এখানে কি লিখবো? প্রদীপ বাবু প্রথম 5 মাস, তাহলে এখানে লিখতে হবে প্রদীপ বাবুর মূলধন কত? 24,000 টাকা, 5 মাস, ও 5 মাস পর কি 7 মাসে 4,000 টাকা এক্সট্রা, ও কি হবে 24,000 যোগ 4,000 সমান কত? 28,000 টাকা। 28,000 টাকা কি হবে? 7 মাস কেটেছে, হয়ে গেছে। কেটেছে, তাহলে 5 মাস কেটেছে 24,000 টাকা, 7 মাস কেটেছে 8,000 টাকা। সুতরাং 1 মাস হিসেবে প্রদীপ বাবুর কি হবে? মূলধন সমান কি হবে? 24,000 গুণ 5 যোগ 28,000 গুণ 7, এত টাকা। 1 মাস হিসেবে এটা হচ্ছে কত হবে? এটা গুণ করি, 1 2 3টে শূন্য বসলো, 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 1,20,000 যোগ 3টে শূন্য বসলো, 7 8 56, 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19, এটা যোগ করলে কি হবে? 3টে শূন্য তো বসেই আছে, 6, তারপর 9 আর 2 11, 1 হাতে 1, 1 1 2 1 3, 3,16,000 টাকা। 3,16,000 টাকা কিসের? প্রদীপ বাবুর 1 মাস হিসেবে মূলধন। তাহলে আমিনা বিবির ক্ষেত্রে কি হবে? এটা লেখাটা একই না, আবার 1 মাস হিসাবে আমিনা বিবির মূলধন সমান কত? আগে কত ছিল? 30,000 টাকা, 12 মাস, তাহলে 30,000 গুণ 12, তাহলে 3টে শূন্য তো বসবেই, তারপর একটা শূন্য বসলো, তারপর 3 বাই 36, 3,60,000 টাকা হলো। মূলধন পেয়ে গেলাম। তাহলে এবার লিখতে হবে, সুতরাং তাদের মূলধনের অনুপাত মানে তাদের লেখাচ্ছে, এটা তাদের লেখাচ্ছে, এটা নাম করে লেখাটা ভালো। সুতরাং প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত।
এটা কি হবে? প্রদীপ বাবুর কত হয়েছে? 3,16,000, আর এটা 3,60,000। তাহলে 3,16,000 অনুপাত 3,60,000। তিনটে শূন্য তো এমনি কেটে গেল, এটাও কাটলো। হ্যাঁ, এটা কাটবে না। আচ্ছা, এবারে কি কর, 316, 360 4 দিয়ে যাবে, শেষে 60 আছে আর 16 আছে, 4 দিয়ে যাবে। তাহলে তো এটা 4 7 28, 3 36, 4 নং 36, আর এটা 4 নং 36। তাহলে কত হচ্ছে? 79, 90। 79 প্রাইম নাম্বার, কোনো দিয়ে ভাগ যাবে না। তাহলে বছরের শেষে লাভ কত হয়েছে? 7,716 টাকা। এখন বছরের শেষে লাভ সমান 27,716 টাকা। সুতরাং লভ্যাংশ থেকে প্রদীপ বাবু পাবেন তখন কত হবে? তাহলে প্রদীপ বাবুর আনুপাতিক ভাগহার গুণ 27,716। তাহলে 79/79 যোগ 90 গুণ 27,716, পুরোটা টাকা সমান 79 এটা 9 7 9 16 169 গুণ 27,716। এবারে 169 13 দিয়ে ভাগ যাবে, তাহলে 13 13 169, এটা দেখি যায় কিনা। 13 দিয়ে 26 17, 13 1 কে 13, 4 41, 3 13 39, 2 13 দুগুণে 26, এই তো গেল 13 দিয়ে। আবার 13 আছে, দেখি 13 দিয়ে যায় কিনা। 13 1 এ 13, 13 8 21, 83। তাহলে 83 13 কত? 5 13 65, 7 13, তাহলে 5 13 6 13 কত? 78, আর এখানে হলো 81, তাহলে 6 হবে। তাহলে 13 কে 13, 83, 6 13 78, 78 আর 5 52, 4 13 52, এটা। তাহলে 179 164 গুণ করলে যা হবে তাই। 4 নং 36 6 হাতে 3, 6 নং 54 আর 3 57 7 হাতে 5, 9 1 9, 9 5 14, 6 7 28 8 হাতে 2, 6 7 42 আর 2 44 4 হাতে 4, 7 1 7 7 4 11। এবার চেক করি, 4 নং 36 6 হাতে 3, 6 নং 54 57 7 হাতে 5, 9 9 9 5 14, 6 28 7 15 5 হাতে 1, 4 4 8 1 9 2 1, তাহলে 12,956 টাকা। এটা কি প্রদীপ বাবু পাবে লভ্যাংশ থেকে। আর আমিনা বিবি পাবে কত? আমিনা বিবি লভ্যাংশ থেকে পাবেন কত? আমিনা বিবির আনুপাতিক ভাগার কত? 90 কত? 90/79 যোগ 90 গুণ 27,716, এত টাকা। 90/169
গুণ 27,716। এবার এই কাটাকুটিটা যেহেতু করে নিয়েছি একবার, এখানে 13, এখানে হবে 2132, আবার 13 আর হচ্ছে 164, তাহলে 164 90, মানে 9 দিয়ে গুণ করলেই হবে। 4 নং 36 6 হাতে 3, 6 নং 54 3 27 7, 4 নং 36 6 হাতে 3, 6 নং 54 3 57 7 হাতে 5, না এখানে আর পাশে 14, যেমন হবে 14760, এটা। তাহলে তাদের লভ্যাংশ কি কি হলো? প্রশ্ন বলা ছিল কি কে কত টাকা লভ্যাংশ পাবেন, তাহলে একবার উত্তর লিখে দেবে কি। সুতরাং প্রদীপ বাবু ও আমিনা বিবি লভ্যাংশ পাবেন যথাক্রমে কত? 12,956 টাকা ও 14,760 টাকা। হলো, এই হলো অঙ্কটা। এই অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে, তো তোমাদেরও দিতে পারে। জন্য একটু সময় নিয়ে বুঝিয়ে বুঝিয়ে বললাম, দেখবে একটু পড়াশোনা করো, কারণ করতে হবে। আলটিমেটলি নিজেকে যদি ভালো রাখতে চাও, তাহলে একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা করো। কারণ পড়াশোনা এমন একটা জিনিসই বলবো আমি, যা কখনো তোমাকে ক্ষতি করবে না। বাকি হতে পারে ক্ষতি, পড়াশোনাটা করো। কারণ এমনও হতে পারে যে এখন তোমরা পড়ছো, এটা আমি করে দিলাম, কম মানে বুঝতে পারলাম না, অ্যাভয়েড করে গেলাম, ছেড়ে দিলাম, মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক হয়ে গেল, তারপরে যদি চাকরির পরীক্ষায় যাও, তাহলে এই অঙ্কগুলো আবার আছে। তো আগেও বলেছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো, যে বুঝে বুঝে পড়ো, তাতে লাভ তোমাদেরই হবে। দুবার বেশি টাইম করে পড়ার চেয়ে এখন যে টাইম পড়াশোনা করছো ভালো করে পড়ো, যাতে ভবিষ্যতে চাকরির পরীক্ষাতে কম টাইম দিতে হয়। না হলে চাকরির পরীক্ষাতে এর থেকে ডবল টাইম দিতে হবে। কারণ যত বয়স বাড়বে তত তোমাদের ব্রেনের যে স্বতঃস্ফূর্ততা বা যে নিয়ে ধরে রাখার ক্ষমতাটা, এটা আস্তে আস্তে কমবে। একমাত্র চর্চাই হলেই সবকিছু হয়। তো আর বেশি কিছু বলছি না, এমনিতে অনেক বড় হয়েছে ভিডিওটা। তাহলে এই অঙ্কটা ভালো করে দেখো, পরের অঙ্ক নিয়ে আবার তোমার সাথে দেখা হবে। ঠিক আছে, আপাতত এখানেই শেষ, টাটা।